আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। পোয়া ডিম আমি রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজগুলো একটু হালকা হালকা লাল আমি ভেজে নেব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। একটু ভেজে নিব আদা রসুনটা, নাহলে তরকারিটা একটু গ্যাস করবে। এবারে আমি গুঁড়া হলুদ দিয়ে দিব। দিয়ে দিলাম গুঁড়া হলুদ। এবার আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবং সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেল। এবারে আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি ডিম পোয়া রান্না করব, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এবারে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। আমি কমিয়ে দিলাম। আমি একটা করে ডিম ভেঙে দিব। এই দেখুন, এই ডিমগুলো আমি সব রান্না করে নিব। তো আমি এখন প্রথমে একটা ডিম ভেঙে দিচ্ছি। আমি ফেটে নিয়ে এলাম। এবার আমি ছেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে করে এইভাবে ডিম পোয়া রান্না করতে হবে। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা যখন রান্না করবেন তখন আশা করছি আল্লাহর রহমতে ভালো হবে রান্নাটা। টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে কিছুই বুঝবেন না যে আমি কিভাবে ডিম পোয়া রান্না করছি। এবার আমি ঢেকে দিব। একদম খুব আস্তে কমে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। একটু ধৈর্য নিয়ে এই ডিম পোয়া রান্না করতে হয়।
যদি জালটা বাড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি করতে চান তাহলে ডিম পোয়া রান্না করতে পারবেন না, ডিম ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাবে। আপুরা দেখুন, আমি কিন্তু একটা ডিম শুধু ছেড়ে দিয়েছিলাম, অবশ্যই ভিডিওতে দেখেছেন। তো এই দেখুন, সেই ডিমটা একদম পোয়া পিঠার মতো হয়েছে, ভেঙে গেল একটু, আমি দেখাচ্ছি ক্যামেরায়। তো এইভাবে করে আস্তে করে হালকা জাল দিয়ে আপনারা রান্না করবেন। তো আমি এখন আরেকটা ডিম ভেঙে দেখাবো। এই দেখুন, আমি ডিমটা ফেটে নিয়েছি, এবারে আমি আস্তে করে ছেড়ে দেব। আমি ডিমটা আরেকটা ছেড়ে দিলাম। এবারে আমি আবারও একইভাবে ঢেকে দেব। এইভাবে প্রতিটা ডিম আমি ভেঙে ভেঙে ডিম পোয়া রান্না করব। একটু সময় লাগে, একটু ধৈর্য সইতে। ভালো কিছু খেতে গেলে বা ভালো কিছু করতে গেলে একটু ধৈর্য নিতে হবে। এই জন্য এইভাবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে চুলার আঁচটা কমিয়ে রাঁধতে হবে। আপুরা ডিম পোয়া রান্না হয়ে গেল। এই দেখুন, আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। প্রতিটা ডিম আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। এই দেখুন, একদম পোয়া পিঠার মতো। আমি আরেকটা দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে, একটা ডিমও নষ্ট হয়নি, খুব সুন্দর হয়েছে। এই দেখুন। তো আপুরা, আমি এখন নামিয়ে নিব। আপুরা, তো আমি নামিয়ে নিয়ে আসলাম পোয়া ডিম রান্না, মজাদার। আশা করছি আমার ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, এইভাবে রান্না করে খেলে পরিবারে ছোট এবং বড় সবাই পছন্দ করবে এবং এই খাবারটি অনেক মজাদার এবং পছন্দনীয়। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।